হ্যালো স্টুডেন্ট, WBPSC মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এইবার যারা নিজেদেরকে প্রিলিমস পরীক্ষার জন্য তৈরি করছো তারা কোন কোন চ্যাপ্টারের ওপর সব থেকে বেশি ফোকাস করবে এবং কোন চ্যাপ্টারগুলো ভালো করে রেডি করে গেলে 90% প্রশ্ন কমন পাবে, সেই চ্যাপ্টারগুলোরই কিন্তু নাম একটার পর একটা আমি বলে দেব। তো দেখো, যারা মিসলেনিয়াসের প্রিলিমস পরীক্ষাকে টার্গেট করছো, প্রথমে জানো পরীক্ষা কবে হতে পারে। মোটামুটি মনে করা হচ্ছে, আমি তোমাদের আগেও জানিয়েছিলাম এই চ্যানেলে, অক্টোবর মাসের মধ্যে কিন্তু আমাদের প্রিলিমস পরীক্ষা হয়ে যাবে। সুতরাং আমাদের হাতে আছে আর 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস আমরা সেই সমস্ত সাবজেক্টের চ্যাপ্টারগুলোর ওপর ফোকাস করব যেখান থেকে কিন্তু আমরা 90% প্রশ্ন পাবো। তো সেই 90% প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে সেটাই কিন্তু আমরা একটার পর একটা জেনে নিই। তো চলো ফার্স্ট আমরা চলে আসি। ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার যে প্রিলিমস এক্সাম, সেই প্রিলিমস এক্সাম কত নাম্বারের হয়? 200 নাম্বারের পরীক্ষা হয়। 75টা প্রশ্ন থাকে জেনারেল স্টাডিজ থেকে, জিকেজিএস থেকে, আর 25টা প্রশ্ন থাকে অ্যারিথমেটিক থেকে। এই যে অ্যারিথমেটিকের লেভেলটা, এটা কিন্তু ক্লাস 10 লেভেল। তো 25টা প্রশ্ন 2 নাম্বার করে, মোট 50 নাম্বার অ্যারিথমেটিক থেকে, আর জিকেজিএস থেকে 75টা প্রশ্ন মোট 2 নাম্বার করে হলে 150 নাম্বার। বোঝা গেল? তাহলে 150 আর 50-এ 200 নাম্বারের পরীক্ষা। এইবার তোমাকে যদি কাট অফ ক্লিয়ার করতে হয় তাহলে এই 100টা প্রশ্নের মধ্যে মোটামুটি তোমাকে কিন্তু প্রায় 65টা 60, 65, 70-এর মতো কোশ্চেনকে কিন্তু তোমাকে রাইট করতে হবে। তো তোমাকে যদি 200 নাম্বারের মধ্যে কাট অফ ক্লিয়ার করতে হয়, তোমার টার্গেট 130 থেকে 150 হতে হবে। যদি কোশ্চেনের লেভেল একটু ইজি মডারেট লেভেলে হয় তাহলে তো 145, 150 এরকম টার্গেট করতে হবে। আর যদি একটু ইজি লেভেলের কোশ্চেন থাকে তাহলে কিন্তু 150 প্লাস তোমাকে টার্গেট করতে হবে। তো কোন কোন চ্যাপ্টারগুলোকে আমাদের সব থেকে আগে করে নিতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোকে সব থেকে বেশি ফোকাস করে পড়তে হবে, সেটা আমরা একটু জেনে নেব। তো ফার্স্টেই আমরা চলে আসি। ফার্স্টে দেখো জেনারেল স্টাডিজ, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, এর মধ্যে পলিটি হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে, জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে, ইকোনমিক্সের কিছু কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, সায়েন্সের জায়গাটা থেকে কোশ্চেন আসবে, এবং ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে কোশ্চেন আসবে। ওয়েস্ট বেঙ্গলের জিকে কিন্তু এই প্রত্যেকটা পিএসসির পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং ইন্টারভিউতেও তোমাকে এই ওয়েস্ট বেঙ্গলের জিকেটাকে খুব সুন্দর করে রেডি করতে হবে। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের জিকের জন্য এই বইটাকে তোমরা সংগ্রহ করে নিতে পারো, বইচিত্রে বাংলা, এই বইটা আমাদের অ্যাপের মধ্যে পাবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের জিকের একটা কমপ্লিট নোট পেতে চাইছো, তারা কি করবে দেখো, তাদের জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে আমি তোমাদের দেখিয়ে দেব যে ওয়েস্ট বেঙ্গল জিকের কমপ্লিট নোট একবার দেখে নাও। যে ওয়েস্ট বেঙ্গল জিকে রিলেটেড আমি একটা খুব সুন্দর নোটপত্র বানিয়েছি, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই নোট। যারা যারা এটাকে সংগ্রহ করতে চাইছো তারা কি করবে, তারা প্রত্যেকে এই যে নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নাও। মোবাইলে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালেই তোমার কাছে মিসলেনিয়াসের গ্রুপের লিঙ্ক চলে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপের লিঙ্ক চলে যাবে। তুমি দুটো গ্রুপেই জয়েন করে যেতে পারো। সেখানেই কিন্তু আমি এই নোটপত্র দিয়ে দেব, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বইটা দেখতে পাচ্ছ, যেটা বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্সের বই, যেখানে 2025-এর জানুয়ারি থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, সেই বইটা সম্পূর্ণ ফ্রিতে, এই বইটার ইবুক আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেব। তো যারা এগুলোকে সংগ্রহ করতে চাইছো তারা প্রত্যেকে নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এর গ্রুপে বা মিসলেনিয়াস এর গ্রুপে জয়েন করেছো। এবার আমরা চলে আসি মূল টপিকের মধ্যে। দেখো, তোমাদের আমি যেটা বলছিলাম যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা আমরা একটু ফোকাস করে নেব, সেটা হচ্ছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে কিন্তু কোশ্চেন আসবে। পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জিকে ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারভিউতেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে প্রশ্ন করবে। এরপর দেখো ম্যাথমেটিক্সের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যালজেব্রা, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আমরা একদম পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টারগুলো দেখে নেব। তো এই যে ম্যাথমেটিক্স এবং জেনারেল স্টাডিজ,
100টা প্রশ্ন, সেই 100টা প্রশ্নের মধ্যে তোমাকে অন্তত 58 থেকে 65টা প্রশ্ন রাইট করে আসার প্ল্যান বা টার্গেট নিতে হবে, যাতে তোমার স্কোরটা 130-র ওপরে যায়, অন্তত 130 থেকে 150-র মধ্যে থাকে। ইজি লেভেলের কোশ্চেন থাকলে তো 150 প্লাস করতে হবে। ওকে, চলো এইবার আমরা চলে আসি একদম আমরা সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোকে দেখে নিই। প্রথমে হিস্ট্রি। হিস্ট্রিতে দেখো 75 নাম্বারের যে জিকেজিএস এর প্রশ্ন আসবে, সেখানে কিন্তু 6 থেকে 8টা প্রশ্ন আমাদের ইতিহাস থেকে আসতে পারে। আর ইতিহাসের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, তোমরা জানো নিশ্চয়ই। 1857 মহাবিদ্রোহ, বঙ্গভঙ্গ, স্বদেশী, গান্ধীজি, স্বদেশী আন্দোলন, গান্ধীজি, স্বাধীনতা সংগ্রাম, এই জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে। অ্যানসিয়েন্ট হিস্ট্রির জায়গায় সিন্ধু সভ্যতা, বৌদ্ধ, জৈন ধর্ম, এগুলো ভালো করে পড়তে হবে। মহাজনপদ, তারপর মিডিয়েভাল হিস্ট্রিতে দিল্লি সুলতানাত, তার সঙ্গে দিল্লি সালতানাত এবং মুঘল সাম্রাজ্য ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট যদি আমরা চলে আসি পলিটিতে দেখো 5-6টা প্রশ্ন ইম্পর্টেন্স পেয়ে যাই। তো সংবিধানের বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট, পঞ্চায়েত ব্যবস্থা এবং সংশোধনী, এই জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে। ওকে, এই সম্পূর্ণ পিডিএফটা আমি আমার গ্রুপের মধ্যে দিয়েও দেব। এরপর যদি আমরা চলে আসি সায়েন্সেও কিন্তু প্রায় 8 থেকে 10টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সেখানে বায়োলজি, এই যে বায়োলজি সাবজেক্টটা আছে, সেখানে মানব দেহ, পুষ্টি, রোগ, এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে। ফিজিক্সে আলো, শব্দ, বিদ্যুৎ, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে দেখবে। কেমিস্ট্রিতে অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতু, অধাতু, এই সমস্ত চ্যাপ্টারগুলোকে ভালো করে দেখে তোমাকে পড়তে হবে। এই সমস্ত চ্যাপ্টারের ওপর সব থেকে বেশি জোর দিতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ট্রেন্ড অনুযায়ী এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। নেক্সট আমরা চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স। মোটামুটি মনে করা হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি মিস করে দাও, তাহলে মোটামুটি তোমার 8-10 নম্বর বাদ চলে গেল। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রায় 8-10 নাম্বারের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সেখানে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের স্টেটের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ দিন, পুরস্কার, অ্যাওয়ার্ডস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন সরকারি প্রকল্প, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কেন্দ্র সরকারের প্রকল্প, আমাদের প্রধানমন্ত্রী কোন কোন দেশে সফর করেছেন জাস্ট রিসেন্টলি, তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কোন দেশের সঙ্গে কোন দেশের বাণিজ্যিক চুক্তি হলো, বিভিন্ন সামরিক মহড়া, এই জায়গাগুলো থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটাকে জিকেজিএস এ খুব ভালো করে রেডি করতে হবে। এই পরীক্ষাটাকে কিন্তু বলা হয় মিনি WBCS পরীক্ষা। তো তার জন্য তোমাকে খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে পরীক্ষার হলে যেতে হবে। নেক্সট আমরা চলে আসি পশ্চিমবঙ্গের জিকে রিলেটেড কোশ্চেন আসে এবং তার জন্য তোমাদের আমি বই এবং নোটপত্রটাও দেখিয়ে দিলাম একটু আগে। দেখো, জেলা সদর, লোক সংস্কৃতি, উৎসব, পশ্চিমবঙ্গের উৎসব, নদী, ঐতিহাসিক শহর, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এই সমস্ত জায়গা থেকে পশ্চিমবঙ্গের জিকে থেকে কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন চলে আসে। নেক্সট যদি আমরা চলে আসি অর্থনীতি, এই যে সাবজেক্টটা আছে, এখান থেকে 3 থেকে 4টে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। জিডিপি, ইনফ্লেশন, আরবিআই, বাজেট, 5 ইয়ার প্ল্যান, ব্যাংকিং, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট হচ্ছে আমরা দেখব ম্যাথে আমাদের প্রিলিমস পরীক্ষায় 25টা প্রশ্ন আসবে। এই 25-এর মধ্যে অন্তত তোমাকে 20টা প্রশ্ন রাইট করতে হবে। এই পরিকল্পনা নিয়ে চলতে হবে। সেখানে দেখো, টায়ার 1-এ নাম্বার সিস্টেম, HCF, LCM, তারপর ডিভিজিবিলিটি, এখান থেকে 3-4টে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, টাইম স্পিড ডিস্টেন্স থেকে 2 থেকে 4টে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রফিট অ্যান্ড লস থেকে 1 থেকে 2টো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। রেশিও প্রপোর্শন থেকে 1 থেকে 2টো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অ্যাভারেজ থেকে 1 থেকে 2টো প্রশ্ন। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও কিন্তু 1 থেকে 2টো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম বলতে পারো কোর অধ্যায়। এরপরে যদি অ্যালজেব্রা থেকেও 2-3টে প্রশ্ন আসতে পারে, ডাটা ইন্টারপ্রিটেশন থেকেও 2-3টে প্রশ্ন আসতে পারে, আর মেনসুরেশন থেকেও কিন্তু 1টা থেকে 2টো প্রশ্ন আসতে পারে।
ওকে, তো এই জায়গাটা প্রথমে তুমি নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, টাইম অ্যাট ওয়ার্ক, এইচসিএফ, এলসিএম, ডিভিজিবিলিটি, প্রফিট লস রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে রেডি করে নাও। ঠিক আছে, এখানে তোমার টার্গেট হবে 25-এর মধ্যে 20টা প্রশ্নকে রাইট করে ফেলা। বোঝাতে পারলাম? এইবার দেখো, পরীক্ষা যদি তোমার 3-4 মাস পরে হয়, অক্টোবর মাসের দিকে হয় বা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের দিকে হয়, তাহলে তোমার হাতে 3 থেকে 4 মাস টাইম আছে। 3 মাস যদি টাইম থাকে, তুমি কিভাবে নিজেকে তৈরি করবে দেখে নাও। প্রথম মাসে তুমি তোমার ফাউন্ডেশনটাকে ভালো করে তৈরি করো। পলিটি, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, জিকে জিএস এর এই সাবজেক্টগুলোকে টার্গেট করে নাও, এই সাবজেক্টগুলোকে ভালো করে রেডি করে নাও। ম্যাথের কয়েকটা পোর্শনকে ভালো করে রেডি করে নাও, ম্যাথের কয়েকটা চ্যাপ্টারকে, যেমন নাম্বার সিস্টেম, রেশিও, প্রফিট লস। ঠিক আছে, দিনে যদি 6 ঘন্টা পড়ো তাহলেও কিন্তু যথেষ্ট তোমার জন্য। মিসেলেনিয়াস পরীক্ষার প্রিলিমস পাস করার জন্য 3 মাসে যদি দিনে 6টা ঘন্টা করে কনসিস্টেন্সিকে মেনটেন করে পড়ো, তাও কিন্তু যথেষ্ট। আরামসে তুমি প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করতে পারবে এবং অন্যান্য পরীক্ষার জন্য তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। ওকে, তোমাদের একবার দেখিয়েও দিই। এখানে দেখো, জিকে জিএস এর জন্য 4 ঘন্টা টাইম দাও। জিকে জিএস এর জন্য 4 ঘন্টা। এখানে কনসেপ্টটাকে ক্লিয়ার করো, যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেগুলোকে মুখস্থ করো, তারপরে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। আর ম্যাথমেটিক্স এর জন্য মোটামুটি প্রতিদিন 2 ঘন্টা করে টাইম দাও, কনসিস্টেন্সিকে মেনটেন করে শর্টকাট প্র্যাকটিস, চ্যাপ্টার ধরে ধরে সমাধান, এগুলো করো। ওকে, যদি তুমি প্রত্যেক দিন 50টা করে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, মক টেস্ট দাও সম্পূর্ণ সিলেবাসের ওপর, মাসে 2 থেকে 3টে করে যদি মক টেস্ট দাও এবং যেগুলো মক টেস্টে ভুল হচ্ছে সেগুলোকে যদি লিখে রাখো, তাহলে দেখবে যে তুমি খুব সুন্দরভাবে তোমার উইক জোনটাকে আইডেন্টিফাই করতে পারছো। তোমার যেগুলো ভুল অ্যান্সার সেগুলোকে তুমি মনে রাখতে পারছো এবং যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে পরের দিন আবার রিভিশন করো। এই প্রসেসে যদি পড়ো তাহলে খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস যদি 50টা করে কোশ্চেন করো, তাহলে তুমি কোশ্চেনের স্ট্যান্ডার্ডটাকে বুঝতে পারবে। ওকে, বোঝাতে পারলাম? এইবার দেখো, ফার্স্ট মান্থে এটা গেল, সেকেন্ড মান্থে এটা গেল, আর থার্ড মান্থে এটা। তো দেখো, প্রথম মাস তুমি তোমার ফাউন্ডেশনটাকে স্ট্রং করবে, সেকেন্ড মাসে যেন তোমার সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যায়, যে চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলো যেন খুব ভালো করে রেডি হয়ে যায়। ওকে, আর 3 নম্বর মাসে তুমি যা যা পড়েছো সেগুলোকে বারবার রিভিশন করো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সম্পূর্ণ রিভিশন করো, মক টেস্ট দাও। ঠিক আছে, এবং যে মক টেস্টে যে প্রশ্নগুলো ভুল হচ্ছে সেগুলোকে একটা খাতার মধ্যে লিখে রাখো। এইভাবে কন্টিনিউ চর্চা করতে থাকলে তুমি কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। ওকে, বোঝাতে পারছি? এইবার দেখো, যেটা আমি বলবো যে পুরো সিলেবাস শেষ না করেও পরীক্ষায় অত্যন্ত ভালো নাম্বার তোলা সম্ভব এবং তার জন্যই এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, যারা তোমরা মন দিয়ে পড়াশুনো করছো তাদের জন্য আমি তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। যদি মিসলেনিয়াস পরীক্ষা ক্র্যাক করতে চাও কি করবে দেখো। মিসলেনিয়াস পরীক্ষা ক্র্যাক করার জন্য আমরা WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমস পরীক্ষাকে কেন্দ্র করে অসাধারণ দুর্দান্ত একটা বই নিয়ে এসেছি, যে বইটার মধ্যে 3300টা সমাধান সহ MCQ প্রশ্ন উত্তর সলিউশন রয়েছে। এই বইটা যদি তোমার কাছে থাকে তুমি খুব সহজেই কিন্তু প্রিলিমস পরীক্ষাটাকে উতরে যেতে পারবে। ঠিক আছে, সহজে বলতে এই বইটার মধ্যে কি আছে আমরা একবার দেখে নিই। বইটার দাম কত? বইটার দামের জন্য দেখো এখানে যে কুপন কোডটা বসাতে হবে সেটা কোনটি, দেখো Y951, এই কুপন কোডটা আমি বসিয়ে দিলাম। Y951 কুপন কোডটা বসানোর পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। দেখো বইটার দাম হয়ে গেছে 325 টাকা। আমাদের অ্যাপ থেকে 322 বা 323 টাকায় বইটা পেয়ে যাবে। বইটার মধ্যে কি আছে দেখো, বইটার মধ্যে আছে 3300টা সমাধান সহ MCQ এবং এই বইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর ডিটেলসে অ্যানালাইসিস করা আছে, উত্তরগুলো ডিটেলসে উত্তরগুলোকে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, তারপর ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ইকোলজি, পরপর জিকে জিএস এর চ্যাপ্টার গুলো দেওয়া আছে, তারপর স্ট্যাটিক জিকের চ্যাপ্টার, তারপর দেখো নাম্বার সিস্টেম।
সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন, উত্তর, তার ডিটেলসে সলিউশন, অঙ্কগুলো পুরো কষে দেওয়া আছে, ঠিক আছে, অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে। তো এই বইটা যদি থাকে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। বইটা পাওয়ার জন্য তুমি মিসলেনিয়াস গ্রুপে যুক্ত থাকো, এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে তুমি মিসলেনিয়াস গ্রুপে যুক্ত থাকো, সেখানেই কিন্তু বইটার লিঙ্ক দিয়ে দেবো। এবং তাছাড়া আমাদের আড্ডা 24/7 অ্যাপের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেকশনে বইটা পাওয়া যাবে। আর একটা লাস্ট আমি বলবো, তোমরা নিশ্চয়ই জানো আমাদের রাজ্য সরকার অলরেডি শূন্যপদ ঘোষণা করে দিয়েছে। WBCS পরীক্ষায় শূন্যপদ আছে প্রায় 1800টা। তো WBCS, মিসলেনিয়াস, প্রিলিম, মিসলেনিয়াস পরীক্ষা, তারপর তোমার ক্লার্কশিপ পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার জন্য যারা সম্পূর্ণ একটা প্রিপারেশন করতে চাইছো, যারা একদম বিগিনার লেভেলে রয়েছো, এমন একটা ব্যাচ চাইছো যে ব্যাচের মধ্যে সমস্ত প্রিপারেশনটাই হয়ে যাবে, তাদের জন্য আমরা নিয়ে এসেছি WBCS মহাপ্যাক প্রো প্লাস। এটাতে WBCS এর প্রিপারেশন হবে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তো কমপ্লিট প্রিপারেশন ব্যাচ এটা WBCS এক্সামের জন্য, যেখানে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ তিনটেই কভার করা হবে, যেখানে 1710টা অনলাইন লাইভ ক্লাস দেওয়া হবে, 1838টা মক টেস্ট দেওয়া হবে, 2207টা ইবুক দেওয়া হবে, 1848টা রেকর্ডেড ভিডিও থাকবে, এবং সব থেকে বড় বিষয় 15টা প্রিন্টেড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমাকে জাস্ট এই ব্যাচটা পারচেস করতে হবে। Y951 এই কুপন কোডটা, এটা সব থেকে ডিসকাউন্ট কোড। Y951 এই কুপন কোডটাকে ইউজ করে তুমি 6824 দেখাচ্ছে, আমাদের অ্যাপে আরেকটু দাম কমে যাবে, তোমরা প্রত্যেকে WBCS মহাপ্যাক প্রো প্লাস ব্যাচটা নিয়ে নিতে পারো। এখানে লাইভ ক্লাস দেওয়া হবে, হ্যান্ড রিটেন নোট দেওয়া হবে, স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে, এবং ডেসক্রিপটিভ এবং অপশনাল পেপারও কিন্তু পড়ানো হবে। এবং এই ব্যাচটার যদি স্টাডি প্ল্যান দেখে নাও না, তাহলেই বুঝতে পারবে যে ব্যাচটা কতটা ইম্পর্টেন্ট। এই ব্যাচটাই যদি দেখো, এই হচ্ছে সাবজেক্ট কভার, এখানে গিয়ে স্টাডি প্ল্যানের যে জায়গাটা আছে সেটা গিয়ে তোমরা একবার দেখেও নিতে পারো। আর একটা বিষয় দেখো, এখানে যে বইগুলো দেয়া হবে, এই সমস্ত বইগুলো দেয়া হবে, ঠিক আছে। তোমাদের আমি একটা বই দেখিয়ে দিচ্ছি, যেমন দেখো অবজেক্টিভ জেনারেল স্টাডিজের 21,000 MCQর বই, এটা দুর্দান্ত বই, বইটা আলাদা করে কিনতে গেলে প্রায় 600 টাকার উপরে দাম পড়বে। এই বইটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, এরকম 15টা বই দেওয়া হবে, এরকম 15টা বই দেওয়া হবে, যে বইগুলো খুবই ইম্পর্টেন্ট বই। তোমাদের আরো একটা বই দেখিয়ে দিই, যেমন দেখো মিডিয়েভাল হিস্ট্রি, ঠিক আছে, অ্যানসিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি, এই বইটা দিয়ে দেওয়া হবে। ওকে, তো যারা যারা মিসলেনিয়াসের বইটা নিতে চাইছো তারা মিসলেনিয়াস বই নিয়ে নাও, যারা WBCS এর ব্যাচ কিনে নিয়ে সম্পূর্ণ একটা প্রস্তুতি করতে চাইছো PSCর পরীক্ষা, তারা WBCS এর ব্যাচ নিয়ে নাও। সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে, কেউ দেখতে মিস করো না।